ধরেন এখন হচ্ছে আমি একটা খারাপ কাজ করব বা কোনো একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তারা দর্শন করব। এই যে দর্শন করব, সেই কাজটা কি আমি করব বলেই সংগঠিত হবে, নাকি আল্লাহ তাআলা আমাকে দিয়ে আগে করিয়ে নেবেন বলে লিখে রেখেছেন তাকদিরে, তাই আমি করব? আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে একটা বিষয় জানার জন্যই যুক্ত হলাম। আগে বলুন ভাই, প্রশ্নটা আপনি আপনার বিশ্বাসটা বলুন। আপনি কি একজন মুসলিম নাকি একজন সমালোচক? আচ্ছা, আমি একজন অ্যাগনস্টিক এথিস্ট। ঠিক আছে? আপনি ২ মিনিট সময় নিন। এই ২ মিনিটে আপনার কি প্রশ্ন বা মন্তব্য বলুন আপনি। ঠিক আছে? তারপরে আপনার উত্তর দেব আপনার প্রশ্নের। আচ্ছা, আমি যে বিষয়টা জানার জন্যই যুক্ত হলাম সেটা হচ্ছে, আমি যখন কোরআনের ৮১ নম্বর সূরা, সূরা আত-তাকবীরের ২৯ নম্বর আয়াতটা পড়ছি, সেখানে বলা হচ্ছে, তোমরা ততক্ষণ অব্দি ইচ্ছা পোষণ করতে পারো না যদি না মহান সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা পোষণ করেন। এরপর আমি যখন কোরআনের ৭৬ নম্বর সূরা, সূরা আল ইনসাফের ৩০ নম্বর আয়াতটা পড়ছি, সেখানেও বলা আছে তোমরা ইচ্ছা করতে পারো না আল্লাহর ইচ্ছা ব্যতীত। মোটামুটি এই ধরনের কথাই বলা আছে। তো আমার প্রশ্নটা এই জায়গায় যে, আমার এই ইহলৌকিক জগতে আমি যা কিছু করি, অর্থাৎ আমি যত কাজ সম্পাদন করছি সবকিছুই কি স্রষ্টার ইচ্ছাতেই বা আল্লাহর ইচ্ছাতেই হয়? ঠিক আছে? আপনার প্রশ্ন শুনেছি। এর উত্তরগুলো আমরা অনেকবার দিয়েছি। তারপর স্যার ভাই এখন উত্তর দিবেন ইনশাআল্লাহ আবার। জি, জানতে চাই ভাই, এখানে কি আপনার পড়ে কি মনে হচ্ছে? আমাদের হয়ে আল্লাহ ইচ্ছা করে দেন এরকম কিছু বলছে? জি, আমি যখন ২৯ নম্বর আয়াতটা পড়তেছি ৮১ নম্বর সূরার, সেখানেই বলা হচ্ছে তোমরা ইচ্ছা করতে পারো না যদি না মহান সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন। অর্থাৎ আল্লাহ ইচ্ছা না করলেই আমি ইচ্ছা পোষণ করতে পারতেছি না। আমি এটাই বুঝতেছি। না, আমার বুঝটা কোথাও গ্যাপ আছে কিনা? আপনি একটু কল্পনা করবেন যে এটা কি মানে হতে পারে? একটা মানে এরকম হতে পারে, মানে আমি যা ইচ্ছা করছি সেটা আমার হয়ে আল্লাহ ইচ্ছা করে দিচ্ছেন। আমার আসলে ইচ্ছা না, ওটা আল্লাহর ইচ্ছা হচ্ছে। একটা হতে পারে। ঠিক কিনা? জি, দ্বিতীয় কোনো অর্থ হতে পারে এটার? আমি আসলে জানি না, এইজন্য জানতে চাচ্ছিলাম। আমরা এর আগে বলেছি দ্বিতীয় অর্থ হতে পারে, ধরুন যে আপনার যে স্বাধীনতা আছে, বলুন যে আপনার যদি সরকার যদি আপনার স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা না দিত, তাহলে আপনি ব্যক্তির স্বাধীনতা ব্যবহার করতে পারতেন না। তো সেক্ষেত্রে আপনার যে স্বাধীনতা সেটা কি সরকার করে দেয়? না, আমার তো ব্যক্তি স্বাধীনতা থাকবেই। হ্যাঁ। সরকার তো এটাতে কোনো হস্তক্ষেপ করবে না। হ্যাঁ, কিন্তু ব্যক্তি স্বাধীনতা তো আপনার যদি উঠে নেয় সরকার, তাহলে কি আপনি স্বাধীনতা প্রয়োগ করতে পারবেন? না, এক্ষেত্রে তিনি তো আমার ব্যক্তি স্বাধীনতাটাকে হরণ করছেন। হ্যাঁ, তার মানে আমরা প্রয়োগ করতে আমরা বাধাগ্রস্ত হয়ে যাবো, তাই না? জি, একইভাবে ধরুন যে স্বাধীন ইচ্ছা করা তো একটা স্বাধীনতা, তাই না? একটা সক্ষমতা। আমি স্বাধীন কি করে বুঝছি? যখন আমি একটা বাছাই করছি, তখন আমি কোন রকম বাধা, বল প্রয়োগ বা কষ্টকর জিনিস অনুভব করছি না, যে আমাকে এইটা না করলে ওইটা করতে হবে, এরকম একটা ভয় বা বাধা বা এই ধরনের কিছু অনুভব করছি না। একটা সবুজ রঙের বল রাখলে, একটা লাল ধরনের বল রাখলো, রং নিজের মতো করে হিসাব করে একটা আপনি বল বাছাই করলেন। এক্ষেত্রে যে আপনি ওই হিসাব করার সময় যদি আপনি কোনো বাধ্যবাধকতা এগুলো অনুভব না করেন, আপনি তখন নিজেকে বলবেন যে আমি স্বাধীনভাবে বাছাই করেছি, স্বাধীনভাবে স্বেচ্ছায়, এই জ্ঞানে যে আমি অন্যটা বাছাই করতে পারতাম, কিন্তু আমাকে কেউ বাধ্য করেন বাছাই করতে, আমি নিজে থেকে এটা বাছাই করেছি। এটা যখন আপনি এক্সারসাইজ করেন বা প্র্যাকটিস করেন, তখন আপনি ওটাকে স্বাধীনতা বলি, তাই না? বাছাই স্বাধীনতা, তাই না? তার মানে আমাদের যে ফ্রি উইল আছে, বা আমরা কিন্তু সরাসরি প্রত্যক্ষ করি, ঠিক কিনা? এক্ষেত্রে আমার প্রশ্নটার সাথে মনে হয় না আপনার উত্তরটা একটু মিলছে। আমি একটু বলবো? না, আমি যাই এখন উত্তরে যাইনি, আপনার আমি এটা করছেন না, আপনি প্রত্যেকটা স্টেপে মিস না করে যান, সেই জন্য আমি সেটা বলছি। তো আমরা প্রত্যক্ষ করি, এটা দেখি যে আমাদের স্বাধীনতা আছে। এখন যখন অসচেতন থাকি, তখন কি এই প্রশ্ন আসে যে আমরা স্বাধীনভাবে করলাম কি অস্বাধীনভাবে করলাম? বা ধরুন যে আমাদের হৃৎপিণ্ড যে চলছে, এটাকে আমরা ইচ্ছা করে চালাচ্ছি, বা এই যে এতবার কথা বলছি, কথা বলতে বলতে এতবার শ্বাস প্রশ্বাস নিয়েছেন, সেটা কি সচেতন ভাবে নিয়েছেন না অসচেতন ভাবে বাছাই করেছেন? এটা আমাদের কিছু করা ছিল কি? না। আমাদেরও একটা অবস্থা থাকে ঘুমের মধ্যে বা অসচেতন অবস্থায়, যখন আমাদের স্বাধীনতা প্রয়োগ করার কোনো অবস্থায় থাকে না, তাই কিনা? জি, জি। তার মানে আমাদের যে স্বাধীনভাবে বাছাই করতে পারবো কি করতে পারবো না, এটা কিছু শর্তের উপর নির্ভরশীল, তাই কিনা? তাহলে দ্বিতীয় মানেটা এটাই, গভর্নমেন্ট যেমন স্বাধীনতা অ্যালাউ না করলে স্বাধীনতা পায় না। এবার আল্লাহ যদি না দিতেন স্বাধীনতা, তাহলে আমরা স্বাধীন ইচ্ছা শক্তি পেতাম না। প্রত্যেক মানুষের তো হচ্ছে স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার আছে। সেই অধিকারটা আমাকে অন্য কেউ না, দিবে কেন? না, না, অধিকার না, ব্যাপারটা বলছেন, এই যে আপনাকে বললাম যে আপনি তো ঘুমের মধ্যে ইচ্ছা করতে পারেন না, তাই না? এরকম একটা প্রাসঙ্গিক প্রশ্ন করি। এটার পরে থাকুন, অধিকারের প্রসঙ্গে আমরা পরে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, বলুন। আমাদের যে ফ্রি উইল এবিলিটি যেটা আছে, এই যে আমরা এবিলিটির কথা বলছি, এটাই তো বলছেন স্যার ভাই? হ্যাঁ, জি, জি, জি। এই এবিলিটিটা শর্ত সাপেক্ষ, তাই কিনা? মানে আমি এখানে একটা বিষয় বুঝতে পারছি না, সেটা হচ্ছে আমি যদি অসচেতন অবস্থায় কোনো কিছু করি, সেই কর্মের জন্য কি আমি দায়ী থাকতে পারি? না, সেটা দায়িত্বের ব্যাপার আলাদা। এটা আগে বুঝি আমি। যেমন ধরুন আমাদের যে স্বাধীনতা, সেটা তো শর্ত সাপেক্ষ, তাই কিনা? আমি বলছি যে ইচ্ছা বা প্রয়োগ, ইচ্ছাকে বাস্তবায়ন করার একটা সীমাবদ্ধতা আমাদের আছে, সেটা আলাদা ব্যাপার। তো বলতে আমাদের যে ইচ্ছাটা এটা লিমিটেড, আমরা অ্যাবসলিউটলি কেউ ফ্রি না। আমি প্রশ্নটা কি আরেকবার করব? আচ্ছা, বলুন। আমি শুধুমাত্র কর্মের ব্যাপারে জানতে চাচ্ছিলাম। মানে আমার এই ইহলৌকিক জগতে আমি যেসব কর্ম আচ্ছা, সম্পাদন করছি, সেই কর্মগুলো কি স্রষ্টার ইচ্ছাতেই কিনা? আমি কর্মের ব্যাপারে বলেছিলাম। এখন তাহলে বোঝা গেল যে যদিও সরকার ব্যক্তির স্বাধীনতাকে অনুমোদন দেয়, তা ব্যক্তি স্বাধীনতা আপনি কিভাবে প্রয়োগ করবেন, সেটা বাস্তব ক্ষেত্রে ওইটাকে ব্যবহার করে আপনি কিভাবে কাজ করবেন, তার জন্য সরকার দায়ী থাকে না। যদিও আপনার ব্যক্তি স্বাধীনতাকে সরকার অ্যালাউ করে বা প্রোটেক্ট করে, রক্ষা করে, ওটার স্কোপটা দেয়, কিন্তু তার জন্য সরকার দায়ী থাকে না। ঠিক একইভাবে
আল্লাহ আমাদেরকে স্বাধীন ইচ্ছা শক্তিতে সক্ষম করেন। এই সক্ষম কিভাবে করেছেন? আল্লাহ ইচ্ছা করে করেছেন। যে আল্লাহ চাইলে আমাদেরকে স্বাধীনতা নাই দিতে পারতেন, কিন্তু আল্লাহ ইচ্ছা করেছেন বলেই আমরা এই স্বাধীনতাটা পেয়েছি। কিন্তু স্বাধীনতাটা ব্যবহার করে আমরা কি কাজ করব, এই যে চয়েসটা করব, আল্লাহ ঠিক করে দেন না। তারপরে আমরা যখন বাছাই করলাম, তখন ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন যখন আসবে, তখন আবার আমরা আল্লাহর শক্তি সামর্থ্য ব্যবহার করে করবো। আমরা নিজেরা বাস্তবায়ন করতে পারবো না, ইচ্ছাটা করতে পারবো। ইচ্ছাটা করার সক্ষমতা আল্লাহ দিয়েছেন, আল্লাহ যদি না দিতেন তাহলে করতে পারতাম না। দ্বিতীয় একটা কথা হলো যে আমি যখন উড়তে চাই, আমার ইচ্ছা করছে উড়তে, ইচ্ছা করার সক্ষমতা আছে, যে একটা চয়েস আছে ওড়া না ওড়া, এই চয়েসটা আমি বুঝতে পারছি, কিন্তু আমি ওটাকে বাস্তবায়ন করতে পারছি না, উঠতে পারছি না। হ্যাঁ, এই বাস্তবায়নের জন্য আমি নির্ভরশীল আল্লাহর উপরে। উদাহরণ দিই, যেমন ধরনের আপনি একটা বাচ্চা শিশুকে আপনি একটা গাছে ধরলেন, যে ও যেন পেয়ারা গাছটা পর্যন্ত, কোন পেয়ারাটা পারবে সে পর্যন্ত পৌঁছাতে ওকে সক্ষম করছেন আপনি। আপনি কোলে উপরে তুলে ধরলেন বা ঘাড়ে ধরলেন, তারপরে ও ধরুন পেয়ারা বা ফলটা যেটা পছন্দ হবে সেটা বাছাই করবে। আপনি যদি ওকে তুলে না ধরতেন, তাহলে ও বাছাই করার স্বাধীনতাটা প্রয়োগ করতে পারতো না, বা ওই অবস্থায় আসতো না। তো এখানে বলতে পারি যে আল্লাহ আমাদেরকে যদি স্বাধীনতার সক্ষমতা না দিতেন, আমরা ইচ্ছা করতে পারতাম। প্রয়োগ করার সময় ধরুন যে বাচ্চাটা চয়েস করে দিল, কিন্তু ও ছিঁড়তে পারছে না পেয়ারাটা, সেই ছেঁড়াটা আপনি শক্তি দিয়ে, আপনার শক্তি ব্যবহার করে এটা আপনি ছেড়ে দিলেন। তার মানে ইচ্ছাটা করতে পারলেও ওকে সক্ষম করলেন ইচ্ছা করার মতো পরিস্থিতি যেতে। আবার ইচ্ছা করার পরে ওটাকে বাস্তবায়নের জন্য আপনি তাকে সাহায্য করলেন। আল্লাহ ঠিক একইভাবে করেন। তার কথা শুনে আমি যতটুকু বুঝলাম তা হচ্ছে, মানে আল্লাহ তাআলা আমাদেরকে হচ্ছে স্বাধীন ইচ্ছা শক্তি করার হচ্ছে সক্ষমতাটা দিয়েছে, কিন্তু সেই ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে আমি কোন কাজটা করব সেটাতে তিনি হস্তক্ষেপ করেন না। আপনি তো এটাই বলতে চাচ্ছিলেন না? হ্যাঁ, বাস্তবায়ন হবে কিনা কাজটা, সেটা আল্লাহ হস্তক্ষেপ করতে পারেন। ধরুন আমি ইচ্ছা করলাম, কিন্তু ওটা ওই অনুসারে কাজটা বাস্তবায়ন হবে কিনা ফিজিক্যাল ওয়ার্ল্ডে, সেটাতে আল্লাহ হস্তক্ষেপ থাকতে পারে। আচ্ছা, মানে তাইলে তো আমরা হচ্ছে যে আবু দাউদের যে হাদিসটা পাই আর কি, 4703 নম্বর হাদিস, সেখান থেকে তো বলতেছে যা কিছু করি সবকিছুই তিনি করিয়ে নিচ্ছেন। তো এক্ষেত্রে আপনি বলতেছেন আমি যে ইচ্ছা পোষণ করে কাজটা করবো সেটাতে তিনি হস্তক্ষেপ করেন না, তাহলে তিনি যদি করিয়েই নেন এটা কি তিনার হস্তক্ষেপ নাই? আল্লাহ যদি ইচ্ছা করার স্বাধীনতা না দিতেন, তাহলে আল্লাহ আপনি করতে পারতেন না। দ্বিতীয় কথা হলো যে আপনি যখন ইচ্ছা করলেন কিন্তু বাস্তবায়ন আপনি করতে পারতেন না। তো আপনি যখন ইচ্ছা অনুসারে বাস্তবায়ন করছেন, সে বাস্তবায়ন কিন্তু আল্লাহ করাচ্ছে, আল্লাহ শক্তি ছাড়া অন্য কেউ বাস্তবায়ন করাতে পারবেন আপনাকে। আপনার ফিউল আল্লাহ বাস্তবায়ন করাচ্ছেন, মানে ফিউল করার সক্ষমতা আল্লাহ বাস্তবায়ন করাচ্ছেন। আবার ফিউল করার পর যে কাজটা হবে সেটা আল্লাহ শক্তিতে বাস্তবায়ন হবে, আল্লাহ ইচ্ছা না করলে সেটা বাস্তবায়ন হবে না। আমাদের ইচ্ছা দুই ভাবে আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল, দুই দিকে। এক হচ্ছে ইচ্ছা শক্তি পাওয়ার ব্যাপারে, আর ইচ্ছা অনুসারে বাস্তবায়ন হওয়ার ব্যাপারে। কিন্তু মধ্যে ওই স্বাধীনতাটা যখন দেওয়া হচ্ছে, সেই স্বাধীনতাটার ব্যাপারে আল্লাহ ওই জায়গায় আপনাকে ফ্রিডম দিচ্ছে। আপনি যে হাদিসের কথা বললেন এখন আবু দাউদের, এই হাদিসের ব্যাখ্যাতে ইসলামী স্কলারগণরা বলছে যে কোরাই নেওয়ার বিষয়টা এটা শুধুমাত্র ওই লোকদের ক্ষেত্রে প্রযোজ্য যারা হচ্ছে যে আমল করে কিন্তু সেটাতে ত্রুটিপূর্ণ আমল হয়। যেমন হচ্ছে লোক দেখানোর ক্ষেত্রে, বা নামাজ পড়তেছে তবে তার নিয়ত হচ্ছে কি মানুষের কাছে দেখানো যে আমি নামাজি বান্দা। এরপরে বিষয়টা হচ্ছে যে দেখেন তাকদীরের বিষয়টা তো শুধুমাত্র আবু দাউদের ওই হাদিসের মধ্যে সীমাবদ্ধ না, তাই না? আহলে সুন্নাত ওয়াল জামাত অর্থাৎ মূলধারার যে ইসলাম পন্থী যারা আছে স্কলার, তারা আসলে কি মতবাদ দিয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে, তাই না? সমালোচক যারা আছে তারা কি করে, শুধুমাত্র তাদের পক্ষে যে হাদিসটা যায় বা তাদের পক্ষে যে আয়াতটা যায় সেটাকে তাদের মতো করে ব্যাখ্যা করে। অথচ হাদিস বা ওই আয়াতের ব্যাখ্যা, মানে আপনি যে আয়াতটার কথা বললেন যে তোমরা ইচ্ছে করতে পারো না যদি না আল্লাহ ইচ্ছা করে, এই আয়াতের ব্যাখ্যা এবং ওই হাদিসের ব্যাখ্যা এগুলো দিয়ে কিন্তু এই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন স্কলার কিন্তু এই কনক্লুশনে পৌঁছে নাই যে সবকিছু আল্লাহ তাআলা করে নিচ্ছে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা রোবট তৈরি করলেন, তো আপনি রোবট তৈরি করতে হলে নিশ্চয়ই আপনার ইচ্ছা করা লাগবে। তো আপনি ইচ্ছা করছেন বলে আপনি রোবটটা তৈরি করতে পারছেন, এবং আপনি রোবটের ভিতরে আপনি ইচ্ছা শক্তি দিচ্ছেন। তো আপনি ইচ্ছা করছেন বলে আলটিমেটলি সে রোবটটা ইচ্ছা করতে পারতেছে, তাই না? আচ্ছা, ধরেন হচ্ছে আমি একটা ছুরি বা চাকু বানাইলাম, যেটা দিয়ে হচ্ছে অনেক সুন্দর সুন্দর করে ফল কাটা যায়। তো সেই ছুরিটা ব্যবহার করে কোনো একজন ব্যক্তি বা ব্যবহারকারী খুব সুন্দর সুন্দর করে ফল কাটলো। সে যেহেতু ভালোভাবে ফল কাটলো, অবশ্যই সে তো প্রশংসিত হবে। এখন আবার ঘটনা যদি এমন হয় যে ফল কাটার পরিবর্তে সে ছুরি দিয়ে হচ্ছে কাউকে হত্যা করে দিল, তো সেক্ষেত্রে সেই হত্যার দায়টা কি শুধুমাত্র ব্যবহারকারীর উপর বর্তাবে নাকি আমার উপরে বর্তাবে? এখানে হচ্ছে যে যদি ব্যবহারকারী মানে হচ্ছে যিনি হচ্ছে ছুরিটাকে তৈরি করছেন তিনি যদি শুধুমাত্র ছুরি দিয়ে একটা অপশন ইয়ে করে রাখেন যে এখান থেকে শুধু মানুষই হত্যা করা যাবে, তখন হচ্ছে যে এই জিনিসটা যিনি সৃষ্টি করছেন তার ঘুরে যাবে। যদি এরকম হতো যে তার বান্দারা শুধুমাত্র খারাপ কাজই করবে, তখন আপনি বলতে পারতেন যে আল্লাহ তাআলা এখানে জোর করে এই কাজটা করে নিচ্ছে। সেখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলছেন যে আল্লাহ তাআলা মানুষের জন্য দুইটা পথ নির্ধারণ করে দিয়েছেন, কেউ কৃতজ্ঞতা প্রকাশ করবে, কেউ কৃতজ্ঞতা প্রকাশ করবে না, কেউ ভালো দিকটা গ্রহণ করবে, কেউ মন্দ দিকটা গ্রহণ করবে। তো আপনাকে তো কনক্লুশনে পৌঁছাতে হবে সবগুলো আয়াতকে সামনে রেখে। আপনি একটা আয়াত থেকে তো আপনি পুরো একটা বিষয় কনক্লুশনে পৌঁছাবেন না। মানে যেই রেফারেন্স আপনি দেখতে চাইছেন আমি সেটা একটু দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আবু দাউদ 4000 কত ভাই? এই যে এটাই তো নাকি? এই যে আবু দাউদ 4307 তাকদীর সম্পর্কে, এটা না? এটা কি আমি একটু পড়বো? আমি পড়ে দিচ্ছি। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এই কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহ রসুল, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়, আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামের কাজ করিয়ে নেন,
অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়, অতঃপর এই জন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করেন। এখানে আপনার প্রশ্ন কি? প্রশ্নটা হচ্ছে এখানে তো বলা আছে আল্লাহ যাকে জান্নাতের জন্য সৃষ্টি করছে তার দিয়ে জান্নাতের কাজ করাই নিবে, আর যারা জাহান্নামের জন্য সৃষ্টি করছে তারা দিয়ে জাহান্নামীদের কাজ করাবে। মানে আমি বলছিলাম সরোর ভাই, এখানে যে বলা আছে নবী বলতেছে আল্লাহ যারে জান্নাতের জন্য সৃষ্টি করছে তারা দিয়ে আল্লাহ জান্নাতের কাজ করাই নিবে। তাহলে জান্নাতে যাওয়ার মতো কাজগুলো হচ্ছে কি, সে ভালো কাজ করবে, সৎ পথে চলবে, নামাজ দোয়া পড়বে, তাসবিহ তালিম জপবে, বা দুনিয়ার যত ভালো কাজ আছে সবকিছু সে করবে। আবার আল্লাহ যারে জাহান্নামের জন্য সৃষ্টি করছে সে হচ্ছে জাহান্নামে যাওয়ার মতো কাজগুলো আল্লাহ তারা দিয়ে করাই নিচ্ছে। তাহলে জাহান্নামে যাওয়ার মতো কাজ কি, সে হচ্ছে অন্যের ধন সম্পদ আত্মসাৎ করবে, চুরি ডাকাতি করবে, দর্শন করবে, খুন করবে, এগুলোই তো জাহান্নামে যাওয়ার মতো কাজ। তো এখানে তো স্পষ্ট বলা আছে এবং নবী বলছে যে আল্লাহ তারা দিয়ে মানে জাহান্নামে যাওয়ার মতো কাজগুলো করাই নিচ্ছে। তাহলে এই কর্মের জন্য সেই ব্যক্তিকে আমি দায়ী বা দোষারোপ করতে পারবো কিনা, যে ব্যক্তিকে দিয়ে আল্লাহ সেই কাজগুলো করাই নিবে? বুঝতে পেরেছি। প্রথম কথা, 1 নম্বর কথা, আল্লাহ যদি ধরুন যে কাউকে জান্নাতের জন্য তৈরি করলো, জাহান্নামের জন্য তৈরি করলো, তাকে জান্নাতের কাজ করে নিল, কাউকে দিয়ে জাহান্নামের কাজ করে নিল, একটা ক্রাইটেরিয়া আমি প্রথমে সেট করলাম, করে বললাম আমি যদি এই ধরনের ছবি আঁকি তাহলে আমি তাদেরকে ডাস্টবিনে ফেলে দেবো আর ট্রাশে ফেলে দেবো, আর যদি আমি এই ধরনের ছবি আঁকি তাহলে আমি ভালো রেখে দেবো, ওটাকে দেওয়ালে ঝুলিয়ে রাখবো। করে আমি 2 ধরনের ছবি নিজেই তৈরি করলাম। করে আমি কি করলাম, ইচ্ছা করে একটা ছবিকে ওরকম খারাপ করলাম, করে ওকে ট্রাশে ফেললাম। একটা ছবিকে ইচ্ছা করে ভালো করলাম, করে আমি ভালো জায়গা ওই ক্রাইটেরিয়া অনুসারে ওই শর্ত অনুসারে ভালো জায়গায় রাখলাম। বুঝছেন জানতে ভাই? তাহলে এক্ষেত্রে কি আমি কোনো অন্যায় করলাম? আমি তো এখানে কোনো অন্যায় দেখতে পাচ্ছি না। হ্যাঁ, তাহলে এখানে কোনো অন্যায় নেই, তাই কি না? যদি আবার ঘটনাটা এমন হইতো যে আপনি যে শর্তটা দিলেন আর কি, এই ছবি হলে আপনি ডাস্টবিনে ফেলবেন, এই ছবি হলে আপনি হচ্ছে ঘরে সুন্দর করে টাঙিয়ে রাখবেন, বা যে শর্তগুলো দিলেন, এখন ধরেন সেই ছবি আঁকার জন্য হচ্ছে দুইজন চিত্রকার আসলো, এখন আপনি একজনকে দিয়ে আপনি যে শর্তগুলো দিয়ে রাখছেন সেগুলোর মতো করিয়ে নিচ্ছেন, যে শর্তগুলো হচ্ছে পূরণ হইলে আপনি ঘরে টাঙিয়ে রাখবেন ছবিটা, আবার আরেকজনকে দিয়ে সেই রকম করে করে নিচ্ছেন যে এরকম হইলে আপনি ডাস্টবিনে ফেলবেন। যদি আপনি করাই নিতেন তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই অন্যায় করতেন, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু আপনি কারো দিয়ে করে নিচ্ছেন না, আপনার মন চাইলো আপনি খারাপ ছবি আঁকলেন, ভালো ছবি আঁকলেন, এখানে তো আমি অন্যায় দেখতে পাচ্ছি না। অন্যায় তখন হইতো যখন আপনি অন্যকে দিয়ে করাইয়ে সেই কাজের জন্য তারা দোষারোপ করতেন। ঠিক আছে, আমি সেখানে বলছি, আমি সেখানে আমার এই কেসটা অন্য কেউ এখানে উপস্থিত নাই, ধরুন এই মানেটা ধরলাম আমি, যা কিছু আমার ইচ্ছাতে হচ্ছে, ধরুন এই শর্তটা বুঝতে পারছেন? ধরুন জগৎ এমন একটা জগৎ আমি কল্পনা করলাম যেখানে অন্য কারো স্বাধীন ইচ্ছাই নেই, শুধু আমারই স্বাধীন ইচ্ছা আছে, আমি ড্র করবো, তাহলে আমি তো কোনো অন্যায় করবো না, তাই না? আমি এবার বললাম যে এই ছবিগুলো টাসে গেল কারণ এই ছবিগুলো খারাপ হয়েছে, এই ছবিগুলো খারাপ তাই এগুলো টাসে গেল, এই ছবিগুলো ভালো সেগুলো আমি ঝুলিয়ে রাখলাম। ঠিক আছে, এবার আপনি ধরুন, এবার একই জায়গায় আমার জায়গায় আপনি আমাকে সরিয়ে আল্লাহর হিসাব থেকে ব্যাপারটা করুন, যে ধরুন আল্লাহ বলছেন এখানে যে কিছু খারাপ ব্যক্তিকে সৃষ্টি করেছি, মানে আল্লাহ ভালো মন্দ নির্ধারণ করেছেন, এটা ভালো এটা খারাপ, তারপরে কিছু লোককে ওই খারাপ কাজ করার জন্য সৃষ্টি করেছেন, তাদেরকে দিয়ে খারাপ কাজ করিয়ে নিচ্ছেন। আপনার উদাহরণটাতেই থাকি একটু। হ্যাঁ বলুন। উদাহরণটা হচ্ছে ধরেন আমি তো বললাম যদি হয়তো 2জন ব্যক্তি থাকতো, সেই ব্যক্তিদের দিয়ে একজনকে দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো করাইবেন যেটা আপনি পছন্দ করেন যে ছবিটা, আবার আরেকজনকে দিয়ে আপনি ছবিটা এমন ভাবে আঁকাইবেন যে হচ্ছে যে ছবিটা হচ্ছে আপনি অপছন্দ করেন, যদি এমন হইতো। এরপর যদি আপনি বুঝতে পেরেছি, কিন্তু এখানে তো ইচ্ছা নেই, আপনি তো এমন একটা জগতের ব্যাখ্যা করছেন, আপনি প্রথম থেকে আপনার ব্যাখ্যা লাইন ধরছি, আপনি ধরছেন যে মানুষের স্বাধীনতা ইচ্ছা শক্তি নেই, আপনার প্যারাডাইমে মানুষের তো কোনো স্বাধীনতার ইচ্ছা শক্তি নেই না, আপনার কথা অনুসারে আপনি যে পরিস্থিতি চিত্রায়িত করছেন সেখানে মানুষের কোনো স্বাধীন ইচ্ছা শক্তি নেই, মানে মনে হচ্ছে স্বাধীনতা কিন্তু স্বাধীনতা নেই আসলে, মানুষ এখানে স্বাধীন ইচ্ছা শক্তি ওয়ালা ব্যক্তি আর কেউ নেই, তাই কি না? সুতরাং আপনি অন্য পেন্টার এনে এখানে ওই হিসাব মিলবে না, স্বাধীন ইচ্ছা শক্তি ওয়ালা পেন্টার আনলে এখানে হিসাব মিলবে না, ওটার সঙ্গে তুলনা হবে না। আপনার যে আন্ডারস্ট্যান্ডিং সেই হিসাবে মানুষের স্বাধীন ইচ্ছা শক্তিও নেই, সেই অনুসারে হিসাব হবে। তাহলে আমি একটা প্রশ্ন করি, ধরেন আবুল নামক একজন ব্যক্তি একটা কাজ করবে, যে কাজে হচ্ছে তার কোনো স্বাধীন ইচ্ছা শক্তিই নাই, সেই কাজটা করতে গিয়ে হচ্ছে আবুল ভুল করে ফেললো। এখন যে কাজটা করতে গিয়ে আবুল ভুল করলো, সেই কাজটা করার স্বাধীন ইচ্ছা শক্তি তার নাই, সে স্বেচ্ছায় সজ্ঞানে সেই কাজটা করলো না। সে তো ভুল করেনি, সে তো তাকে দিয়ে ভুল করে নেওয়া হয়েছে। হ্যাঁ, এবার সেই কাজের জন্য আমি কি আবুলকে দায়ী করতে পারবো? আবুলকে আমি দায়ী করবো না, তো আবুলকে দায়ী করার কি দরকার আমার? আবুলকে দায়ী করলাম না আমি। আচ্ছা, আবুলকে দায়ী করবেন না, তাইলে কিন্তু ওকে দিয়ে যদি আমি খারাপ কাজ করে নিছি, ও খারাপ হিসেবে চাইতে ওর স্থান জাহান্নামে হবে। হ্যাঁ, এবার সেটাই বলছি যে ধরেন আবুলকে দিয়ে আমি এমন কাজ করাইলাম যে কাজগুলো হচ্ছে পৃথিবীর সবথেকে জঘন্য কাজ, যে কাজগুলো করার কোনো এখতিয়ার আবুলের নাই। ধরেন আবুল কাউকে দর্শন করলো বা কাউকে খুন করলো, এই কাজগুলোর জন্য কি আবুলকে দোষারোপ করতে পারবো? যেহেতু এখানে আমাদের সময়টা বেশি সময় না, 2-3 মিনিটের ভিতরে আমরা পরবর্তী কেসে চলে যাবো, আমি এখানে সংক্ষেপে সারাংশে চলে আসছি। দেখুন ভাই, যে জিনিসটা আপনি বুঝতে পারছেন না, এটা যে ইসলামিক একটা প্যারাডাইম আছে, ওই প্যারাডাইমে আমরা কি বিশ্বাস করি তার দিনের উপরে প্রিডেস্টিনেশন, এরপরে আমাদের একটা ফ্রেমওয়ার্ক, একটা প্যারাডাইম আছে। এই হাদিসে কি বলা আছে সেটা কিন্তু ওই প্যারাডাইমেই ওটা ব্যাখ্যা করা আছে। হ্যাঁ, আমাদের মধ্যে আপনি দেখবেন ইতিহাসের দিকে আপনি দেখবেন আমাদের মধ্যে কাদিরিয়া এবং জাবেরিয়া দুটো সম্প্রদায় এরকম উদ্ভব হয়েছিল, দুটো বিপরীত দিকে এরকম যে এক্সট্রিমিস্ট দুটো সম্প্রদায়, কাদিরিয়া এবং জাবেরিয়া। কিন্তু আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, তারা একটা মিডল পজিশনে, ওই পজিশনে আমাদের অবস্থানটা কি সেটা আমাদের আলেমরা
খুব বিস্তারভাবে ব্যাখ্যা করে গেছেন কেন এই যে কাদিরিয়া এবং জাবেরিয়া সম্প্রদায় কেন তারা এই সঠিকভাবে বুঝতে পারেনি ইসলামকে, ওই যে হাদিসগুলো বা কোরআনের আয়াতগুলোকে। দেখুন, আমরা এটা খুব সংক্ষেপে বলছি যে মানুষকে ইচ্ছা স্বাধীনতার যে একটা ফ্রিডম বা এবিলিটি, ওটা আল্লাহ তৈরি করেছেন। হ্যাঁ, ওটা যদি আল্লাহ মানুষকে এটা সক্ষম করে না করতেন, আমি কোনো কিছু ইচ্ছা করতে পারতাম না। তাহলে আমাদের ইচ্ছা স্বাধীনতা আছে। এখন ইচ্ছা স্বাধীনতা আছে, যেমন একটা চাকুর কথা আপনি বললেন, একটা নাইফ, ওই নাইফটা দিয়ে আমি কি করবো না করবো সেটা আমার যে দায়িত্ব বারটা আমার উপর পড়বে, কনসিকোয়েন্সটা আমার উপর পড়বে। আমি যেটা ব্যবহার করবো ওটা এক মানুষকে খুন করার জন্য বা একটা আপেল কেটে সালাদ তৈরি করবো, ওটা সেটা আমার ইচ্ছা, সেটা হচ্ছে। কিন্তু যে জিনিসটা বাস্তবায়ন করবেন সেটা হচ্ছে না আল্লাহ। আল্লাহ যদি এটা বাস্তবায়ন না করতেন, ম্যানিফেস্ট যদি না করতেন রিয়ালিটিতে, সেই কাজটা কিন্তু হতো না। চাকু দিয়ে আপেল কাটা বা মানুষ খুন করা দুটোই হতে পারতো না। এই যে আল্লাহ বাস্তবায়ন করছেন সেটা কিন্তু এখানে বিবেচ্য না। বিবেচ্য হচ্ছে আমি যে ইচ্ছা করছি এখানে, এই ইচ্ছা শক্তি এর মাধ্যমে যে আমি কাজটা করছি, খুন করছি কাউকে বা কেউ একটা আপেল কাটছি, এর জন্য কিন্তু আমি আমার কনসিকুয়েন্সটা আমি সেটা বুক করবো। এই জন্য আমি দায়ী, এটা আল্লাহ দায়ী না। আল্লাহ তো মানুষকে ইচ্ছা স্বাধীনতা দেন নাই শুধুমাত্র খারাপ করার জন্য। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, যে আল্লাহ মানুষকে এভাবে দেখিয়েছেন ভালো কাজ করুক বা খারাপ করুক, দুটো দেখি আল্লাহ দেখিয়ে দিয়েছেন মানুষকে। ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বলছেন কোরআনে যে তাকে ভালো এবং মন্দ দুটোই আল্লাহ ইলহামের মাধ্যমে তার অন্তরের মধ্যে সেটা অলরেডি বলে দিয়েছেন। কাদ আফলাহা মান যাক্কাহা, যে এটাকে ভালোভাবে কাজ করবে, এটা নিয়ে ভালোভাবে এটা প্রয়োগ করবে, সেই সফল কাম হবে। আর যেটা অন্যভাবে করবে, সে সফল কাম হবে না। কোরআনে এইগুলো শিক্ষা। একজন মানুষ তার ইচ্ছা শক্তিকে কিভাবে কাজ লাগাবে না লাগাবে সেটা তো আল্লাহ জানেন। আল্লাহ তো সময়ের মধ্যে সীমাবদ্ধ না। এই যে সে কাজে লাগিয়ে সে খুন করলো, সে ধর্ষণ করলো, তার সমস্ত জীবনযাপন সে কি করলো না করলো সেটা আল্লাহ বাস্তবায়ন করে দিলেন। ওই যে আল্লাহ তার কাজগুলোকে বাস্তবায়ন করে দিলেন, তার কাজগুলো করিয়ে দিলেন। কেন করিয়ে দিলেন? সেই ইচ্ছে করে চলেই বলে। কারণ এগুলো করা হয়েছে কিসের কারণে? তার ইচ্ছা স্বাধীনতার কারণে। সেই ইচ্ছা করেছে বলে আল্লাহ সেই ইচ্ছেকে বাস্তবায়ন করেছেন এবং এইভাবে বাস্তবায়ন করেই তার জীবনের সমাপ্তি চলে আসলো। এইভাবে হাদিসে বলা কোন জায়গায় যাবে আল্লাহ জেনে গেছেন। তাদেরকে এই জাহান্নামের জন্য তাদেরকে এরকম সৃষ্টি করা হয়েছে, অর্থ হলো তাদের কাজগুলোর মাধ্যমে তারা জাহান্নামে যাবে এবং এটা আল্লাহ জানেন। যখন একজন সাহাবা বা একজন মানুষ প্রশ্ন করছিল, তাহলে কি আমাদের কোনো কিছু করতে হবে না? আমার ভালো কাজ করার কি দরকার এখানে? হ্যাঁ, এরকম যদি হয় যে জাহান্নামে যদি চলে গেল, তাহলে আমাদের কাজটা কেন হবে? এটাই বলা হচ্ছে এখানে, যে কাজগুলো সে করবে ওই কাজগুলো করার কারণেই কিন্তু সে জাহান্নামে যাচ্ছে। আল্লাহ ওই কাজগুলোর বাস্তবায়ন করছেন, ওই যে তার কাজগুলোকে বাস্তবায়ন করছেন তার নিজের ইচ্ছা শক্তির কারণে। সে যদি এগুলো ইচ্ছা না করতো, আল্লাহ কিন্তু এগুলো বাস্তবায়ন এরকম করতেন না। কারণ ওইখানে আপনি বলতে পারতেন একটা আনফেয়ার কাজ হচ্ছে, আল্লাহ কেন তাকে রোবটের মতো নিয়ন্ত্রণ করে তাকে দিয়ে বন্ধ কাজগুলো করে নিচ্ছেন, এরকম নয়। এখন আপনি তো এখানে আল্লাহকে দায়ী করতে পারবেন না, বলতে পারবেন না এই সিস্টেমটা একটা অন্যায়ের একটা সিস্টেম। মানুষকে একটা ফ্রি উইল যদি না দেওয়া হতো, ফ্রি উইল যখন তাকে দিলেন, ওই ফ্রি উইলের ভিত্তিতে সে আসলে ওই ফ্রি উইল কি ইউজ করলো নাকি অ্যাবিউজ করলো, তার উপরেই কিন্তু তার কনসিকুয়েন্সটা সেটা নির্ধারণ করে। এখন ফ্রি উইল দেওয়ার পরে আপনি তো বলতে পারবেন না যে না এখানে এটা অন্যায় কাজ হয়েছে, এই ফ্রিডমের মাধ্যমে কিছু কিছু লোক তো অন্যায় কাজ করে যাচ্ছে, এই জন্য আল্লাহকে আমরা দায়ী করবো না। ভাই, এখানে আল্লাহ দায়ী করতে পারেন না। যেমন একজন পরীক্ষক যদি প্রশ্নপত্র রেখে দেন একটা পরীক্ষার হলে, এর মধ্যে তো সঠিক উত্তর এবং ভুল উত্তর আছে, মাল্টিপল চয়েসে। আপনি যদি নিজের ইচ্ছা স্বাধীনতা খাটিয়ে, আপনার নিজের জ্ঞান বিবেক বুদ্ধি ইচ্ছা স্বাধীনতা সকল খাটিয়ে আপনি ভুল উত্তরটা নেন, সেই জন্য তো পরীক্ষক দায়ী হবেন না, আপনি দায়ী। বুঝতে পেরেছেন? আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু আপনার কথা শুনে আমার বেশ কয়েকটা প্রশ্ন মনে জাগলো আর কি, সেই প্রশ্নগুলো করতে চাচ্ছিলাম। হ্যাঁ, আপনি বলছিলেন আল্লাহ জানেন যে সে বান্দা কোন কাজটা করবে, সে কারণে আল্লাহ তারে দিয়ে সেই কাজটা করে নিচ্ছে, এই কথাটা আপনি বলছিলেন, যদি আমি ভুল বুঝে না থাকি আর। আল্লাহ জানেন সে কি ইচ্ছে করবে, তার বাস্তবায়ন আল্লাহ করেছেন। তাহলে এখান থেকে ব্যাপারটা হচ্ছে কি এটাই, মানে আল্লাহ জানতো বলেই কি সেই ব্যক্তি এই কাজটা করতেছে, নাকি আল্লাহর জানার উপর সেই ব্যক্তির কাজটা নির্ভর করে? আল্লাহ যে জানেন, আল্লাহ জানা তো ভাই সময় নির্ভরশীল না। এখন একজন মানুষ যখন সে ইচ্ছা করলো, ওই ইচ্ছাটা তো আল্লাহ জানেন। ভাই, আল্লাহ যদি না জানতো সেই ব্যক্তি কোন কাজটা করবে, তাহলে কি সেই ব্যক্তি কি কি কাজ করবে তখন তাকে আমরা বুঝতে পারতাম? আপনি কি মনে করেন যে জানা মানে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা? আচ্ছা, তাইলে সেটার উত্তর একটু আমি দিই। মানে ধরেন আপনি আগে বলুন, জানা মানে কি নিয়ন্ত্রণ করা? না, জানা মানে নিয়ন্ত্রণ করা না। হ্যাঁ, তাহলে নিয়ন্ত্রণ কোনো কিছু স্বাধীনতা দিয়েও জানা যায়, তাই না? তো ধরুন যে আল্লাহ যদি কোনো স্বাধীনতা দেন, আল্লাহ তো সময়ের ঊর্ধ্বে, মনসুর ভাই যেটা বলছিলেন, আল্লাহর জ্ঞান হলো সরাসরি জ্ঞান। সরাসরি জ্ঞান হলে ভবিষ্যতে কি চয়েস করছে সেটা আল্লাহ তখন থেকে দেখে নিচ্ছেন, ভবিষ্যৎ থেকে দেখে নিচ্ছেন। আল্লাহ তার অতীত থেকে নেই, আল্লাহ যে অতীতে বসে আছেন, অতীতকে ভবিষ্যৎবাণী করে ভবিষ্যৎ জানছেন, এরকম তো না। মানুষের যখন ইচ্ছা করছে তখনই আল্লাহ সরাসরি জেনে যাচ্ছে, সেটা ভবিষ্যৎ হোক অতীত হোক। ভাইয়া, এখানে ব্যাপারটা হচ্ছে আল্লাহ বা তিনি যা জানতো সেটার বাইরে সেই ব্যক্তির কোনো কিছু করার এখতিয়ার আছে কি না। আল্লাহ তো সময়ের ঊর্ধ্বে, সব সময় আল্লাহর উপস্থিতি। ব্যক্তি কোথায় কাজ করবে? সময়ের মধ্যে তো ব্যক্তিকে কাজ করতে হবে। ব্যক্তি কিভাবে সময়ের বাইরে যাবে? তার মানে সময়ের বাইরে না গেলে কি সে ইচ্ছা করতে পারে না? অবশ্যই পারে। সময়ের মধ্যে সে ইচ্ছা করতে পারে। সেই ব্যক্তিরা কি কি কাজ করবে এই বিষয়গুলো আল্লাহ কিভাবে জানতো? আর একটা প্রশ্ন আছে সারওয়ার ভাইয়ের কাছে, সেই প্রশ্নটা করে নিলে মনে হয় ওনারা বললে ভালো হয়। ধরেন এখন হচ্ছে আমি একটা খারাপ কাজ করবো বা কোনো একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তারা দর্শন করবো। এই যে দর্শন করবো, সেই কাজটা কি আমি করবো বলেই
সংগঠিত হবে, নাকি আল্লাহ তাআলা আমাকে দিয়ে আগে করিয়ে নেবেন বলে লিখে রেখেছেন তাকদিরে, তাই আমি করব? ওই হাদিসের সঙ্গে ওটা ছিল যে আপনার সঙ্গে এটা পরীক্ষা হিসেবে এই পরিস্থিতি ফেলা হবে আপনাকে, এটা তাকদিরে ছিল। যা ঘটে তা লেখা হয় বলেই ঘটে না, যা লেখা হয় তা ঘটে বলেই লেখা হয়। হ্যাঁ, আপনি ইচ্ছা করছেন আপনি কাউকে রেপ করবেন, ওই যে ইচ্ছা করছেন যেটা, ওইটার কারণেই কিন্তু পরে আপনার ইচ্ছার কনসিকোয়েন্স ওটা লেখা হচ্ছে। লেখা যে হচ্ছে ওটা, এটা কিন্তু আগে লেখা হয় নাই, লেখা হচ্ছে আপনি ইচ্ছা করার কারণে। এই জন্য সারওয়ার বলছেন এটা কিন্তু একই সাথে হচ্ছে আল্লাহর যে জ্ঞান আল্লাহর সাথে সীমাবদ্ধ না। যেমন এরকম হইতে পারতো না, মনে করুন একজন স্রষ্টা, উনি ভবিষ্যৎ জানেন না, ঠিক আছে, উনি আপনাকে ইচ্ছা স্বাধীনতার জ্ঞান দিলেন, হ্যাঁ, আপনি ইচ্ছা অনুযায়ী আপনি কাজটা করলেন। এখন তো আল্লাহ দায়ী হতে পারেন না, কারণ আল্লাহ তো জানেন না এটা। হ্যাঁ, আপনি ওই কাজটা করলেন, সেভাবে এটা হলো, বাস্তবায়িত হলো। এখন এটা তো একটা সময়ের ভিতরে হয়, তাই না? যতক্ষণ পর্যন্ত না এই কাজটা হচ্ছে না, এতক্ষণ পর্যন্ত আর কেউ জানলো না, আপনিও জানেন না যে আপনি দর্শন করেছেন কিনা, তাই না? যখন এই কাজটা হয়ে গেল, আপনি জানলেন, নিজে জানলেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি সেটা করেছেন, এবং এই দায়ভারটা আপনার উপরই হবে। আর কেউ এখানে ইন্টারফেয়ার করে নাই, কাউ এটাকে প্রোগ্রাম করে নাই, আপনি নিজে দায়ী। সোফার এটা ক্লিয়ার? আচ্ছা, আমি বলি তাহলে এবার। হ্যাঁ, না এটা কি ক্লিয়ার সোফার? আগে এই জি হ্যাঁ, আচ্ছা, এখন দেখুন, আল্লাহ যদি সময়ের ঊর্ধ্বে হন, ওনাকে কিন্তু অপেক্ষা করতে হয় না যে কখন আপনি এই কাজটা করবেন, আপনি কখন ইচ্ছা করবেন, কখন কাউকে দর্শন করবেন, এই জিনিসটা তো সময়ের ভেতরে যারা আছে তারাও সময়ের সাথে সাথে তা দেখতে পাচ্ছে, সময়ের আগে বলতে পারবে না, এটা অতীত থেকে বলতে পারবে না, বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ তো সময়ের মধ্যে সীমাবদ্ধ না, উনি পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার একই সাথে দেখতে পারেন। সুতরাং আপনার এই কাজগুলো আপনি যে ক্রিটিক্যাল যে পয়েন্টটা, ওটা আপনি শুনতে চাচ্ছেন না ভাই, এটা হচ্ছে ক্রিটিক্যাল। আপনার কাছে একটা প্রশ্ন, সেটা আমি শেষ করিনি। সেটা হচ্ছে, ধরেন আমার ইচ্ছা হইলো দর্শন করব, আমার যে ইচ্ছা হইলো, সেই ইচ্ছার কারণে কি আল্লাহ আমাকে দিয়ে সেই দর্শনের কাজটা বাস্তবায়ন করাবে? না, আপনি যেহেতু ইচ্ছা করেছেন, এই কাজটা হয় বাস্তবায়িত হতে পারে বা বাস্তবায়িত না হতে পারে। এখন যেহেতু এটা বাস্তবায়িত হওয়ার ক্ষমতা আপনার হাতে নেই, কারণ আল্লাহ তো ইচ্ছা না করে তো কিছু করতে পারবেন না। আল্লাহ তো আপনাকে অটোমেটিক্যালি ফিক্স করে দিতে পারতেন এখানে, কিন্তু আল্লাহ আপনাকে একটা পরীক্ষার মধ্যে ফেলে বলছেন যে না, আপনি ভুল উত্তরটা দিয়ে দেন, আপনার যেহেতু এই জন্য আপনি দায়ী থাকবেন, কিন্তু এই ভুল উত্তরটা আপনি দিচ্ছেন, ওই যে ভুল কাজটা আপনি করছেন, ওইটা আল্লাহ বাস্তবায়ন করছেন, এই জন্য দায়ীটা হবে না আপনি, কারণ আপনি ইচ্ছা করেছেন। আমি বলছিলাম, আপনি যে বললেন আমার ইচ্ছার উপরেই সেই কাজটা করতেছে, এখন আমার যে প্রথম স্টেপ, আমার ইচ্ছা, সেই ইচ্ছাটাও তো ভাই আল্লাহর ইচ্ছার উপর ডিপেন্ডেন্ট। আল্লাহ আপনার ইচ্ছা করে দিচ্ছেন না, এখানে পার্থক্য। কি আপনি বুঝলেন ভাই, ফ্রিডম অফ উইল যে আপনার ওটা আছে কিনা, এটা একটা এবিলিটি মাত্র, যে আপনার হয় আছে না নাই। একটা রোবটকে আপনি বলতে পারবেন না তার ফ্রিডম অফ উইল আছে, রোবটের তো ফ্রি উইল নাই। তো আপনি একজন মানুষ হিসেবে জানেন আপনার ফ্রি উইল আছে, আল্লাহ আপনাকে একটা ফ্রি উইলের এবিলিটি দিয়ে দিয়েছে। এখন আপনি কিভাবে সেই ফ্রি উইলটা আপনি এক্সারসাইজ করলেন, সেই এক্সারসাইজের উপর ভিত্তি করে কিন্তু আপনি এখানে দায়ভারটা নেবেন। আপনি ভালো কাজ করলে পুরস্কার পাবেন, অন্য কাজ করলে আপনি শাস্তি পাবেন, কারণ আপনি ইচ্ছা করে তো আপনি সেই কাজটা করছেন নিজের ইচ্ছায়, আপনার কিন্তু এখানে কাজ করাচ্ছেন। নিজের ইচ্ছে কেমনে করলাম? হাদিসে তো একটু আগে পড়লেন, বলছি যে আপনারা সচেষ্টভাবে এটা চেষ্টা করেন যে হাদিসটা না বুঝার জন্য। আমাদের স্কলাররা এভাবে বলছে, আমাদের ইসলামিক প্যারাডাইমটা ওই হাদিসগুলো থেকে, একটা হাদিস না, অনেকগুলো হাদিস আছে, কোরআনে আয়াত আছে, সবগুলো সম্মিলিত করে তারা বলেছেন আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের পজিশনটা হলো এরকম একটা মধ্যবর্তী অবস্থান, না জাবেরিয়া না কাদেরিয়া। হ্যাঁ, তারা এক্সট্রিম পজিশন ছিল, আমাদের পজিশনটা একটা মধ্যবর্তী একটা পজিশন। এই পজিশনে আমরা এইগুলা হাদিসগুলোকে আমরা এভাবে বুঝি, কারণ হাদিসগুলোকে তো আমরা তো বুঝতে হবে, একটা হাদিস না, অনেকগুলো হাদিস আছে, একটা আয়াত না, অনেকগুলো আয়াত আছে, সবগুলো মিলিয়ে আমরা দেখি যে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম। এখন কে সঠিকভাবে ইন্টারপ্রিট করলো এটা নির্ভর করে কিসের উপরে? টেক্সটের উপরে, কনটেক্সটের উপরে, হিস্ট্রির উপরে, আমাদের যে স্কলাররা বুঝেছেন তার উপরে। এই জন্য বলছি যে আমাদের ফ্রেমওয়ার্ক বা প্যারাডাইম যেটা আছে, আপনি যদি সেটা মানেন না ভাই, সেটা অন্য জিনিস, কিন্তু আমাদের ফ্রেমওয়ার্কের ভিতরে তো আপনি বলতে পারবেন যে আপনারা যদি এই ফ্রেমওয়ার্ক থাকেন, তাহলে আমার একটা প্রশ্ন আছে এখানে, কিন্তু সেই প্রশ্ন করতে পারেন। কিন্তু আমাদের ফ্রেমওয়ার্কটা হচ্ছে একটা ফেয়ার একটা ফ্রেমওয়ার্ক, যেখানে আমরা বলি যে সবগুলো মিলিয়ে এই অবস্থানটা এরকম, মানুষকে যে ইচ্ছা স্বাধীনতা দেওয়া হয়েছে সেটা কিভাবে প্রয়োগ করবে, সেই প্রয়োগের উপরে দায়ভারটা আসবে। এখানে যদি একদম সহজ কথা বলি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে মানুষের ইচ্ছা এবং আল্লাহর ইচ্ছা দুটো প্যারালালি কাজ করে একই সাথে সমান্তরালভাবে। এখানে এটা বলার সুযোগ নাই যে সবকিছু আল্লাহ নির্ধারণ করে দিচ্ছে, আবার এটাও বলার সুযোগ নাই যে মানুষ পুরোপুরি তার নিজের ইচ্ছাতে সবকিছু করে, দুটো একই সাথে কাজ করে। এটা হচ্ছে ইসলামিক স্কলারদের মত। এখন ভাই আমার একটা প্রশ্ন ওনার কাছে, ওনার যে পজিশন, ওই পজিশনে কি ওনার ফ্রি উইল আছে? তার হিসেবে আপনি যে অ্যাগনস্টিক অ্যাথিস্ট, আপনার এই পজিশনে কি ফ্রি উইল আছে আপনার? আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে আসলাম, সেই বিষয়ে তো এখনো আমার প্রশ্নটা শেষ করতে পারি না। আবার করার প্রয়োজন, আপনার কি ফ্রি উইল আছে ভাই? শান্তু ভাই, আমাদের প্রসেসটা উনি হয়তো জানেন না। আমরা প্রথমে যিনি অ্যাগনস্টিক ক্রিটিক হিসেবে আসবেন তাদেরকে সুযোগ দিই আমাদের ইসলামের উপরে প্রশ্ন করার জন্য, তারপরে তাদেরকে আমরা প্রশ্ন করি তাদের যে মতাদর্শ আছে সেগুলোর উপরে। হ্যাঁ, এটা তো নিশ্চয়ই আপনারা জানেন। হ্যাঁ, সময় হয় না, যেহেতু আমাদের স্টেজ বা ব্যাক স্টেজ পরিপূর্ণ থাকার কারণে আমরা সুযোগ হয় না। যেহেতু আপনি ফ্রি উইলের ব্যাপারে অনেকক্ষণ আলোচনা করে গেছেন, আমাদের যে প্যারাডাইমটা আপনি শুনে গেছেন, আপনি এগ্রি করেন না করেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এখন আমরা জানতে চাইবো আপনার কাছ থেকে
যে আপনার যে প্যারাডাইম, ওই প্যারাডাইমে ফ্রেমওয়ার্কে কি ফ্রি উইল আছে কি নাই, ওইটাই শান্ত ভাই এখন না ভাই, আমার আপনার কাছে একটা শেষ প্রশ্ন ছিল মনসুর ভাই। প্রশ্ন আপনি করতে পারেন, কিন্তু উত্তর যদি দেবেন না, আমরা কিন্তু আপনার কাছে চলে আসবো। আপনি প্রশ্ন করেই আপনার কাছে চলে আসবো, প্রশ্ন করে ফেলুন। আপনি একটু সূরা আশ-শাজদার 32 নম্বর সূরা 13 নম্বর আয়াত। আপনি তো প্রশ্ন করবেন, আমাকে তো কাজ করাতে বলছেন। আমি ভাবছি আপনি প্রশ্ন করবেন। আমি দেখে দেখে পড়তাম, কারণ আমার পুরোপুরি মনে নাই আয়াতটা, সেজন্য। না, আপনি প্রশ্নটা কি ওইখানে? না, আমি আমার প্রশ্নটা একটু শেষ করি ভাইয়া। সূরা আশ-শাজদার 13 নম্বর আয়াতে বলা হচ্ছে, আল্লাহ বলতেছে, আমি ইচ্ছা করিলেই সবাইকে হাদিয়া দান করতে পারতাম, কিন্তু আমার এই কথাটাই সত্য পরিণত হবে যে আমি জাহান্নাম পূর্ণ করবো জিনজাতি এবং মানুষকে দিয়ে। এই যে আল্লাহ একটা ইচ্ছা করলো যে জাহান্নাম ভর্তি করবে জিনজাতি এবং মানুষকে দিয়ে, এই ইচ্ছাটা তো কোনো ব্যক্তির উপর নির্ভর করতেছে না। তাইলে যেসব মানুষকে দিয়ে তিনি জাহান্নাম ভর্তি করবেন, সেই সব মানুষকে দিয়ে কি তিনি জাহান্নামে যাওয়ার মতো কাজগুলো করাই নেবেন এবং হাদিয়াত না দিয়েই? এটার অ্যানসার অলরেডি দেওয়া হয়ে গেছে ভাই। ওই হাদিসটা এখনো বুঝতে পারেননি, যেখানে বলা আছে যে কাজ করিয়ে নেবে। ওই জায়গাটা আমি ওনার হাদিসটাকে আমি দুই ধরনের ব্যাখ্যা দিচ্ছিলাম। এক ধরনের ব্যাখ্যা অনুসারে যদি আল্লাহ ওরকম করতেন, তাহলে মানুষের কোনো ফিল থাকতো না। তাকে দিয়ে খারাপ কাজ করে নিচ্ছে তাকে জাহান্নামে দিত, যাকে দিয়ে ভালো কাজ করে নিচ্ছেন সে ভালো, সেজন্য তাকে জান্নাতে দিত। ওই প্রসঙ্গে অন্যান্য হাদিসগুলো আমাকে নিতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে ওখানে আসলে যে কাজ করিয়ে নেওয়া, এইটা বলতে ওখানে কি বোঝানো হচ্ছে। স্কলাররা তো বলছে ওখানে ওই বিষয়টা স্পেসিফিক ভাবে যারা হচ্ছে যে আমল করে কিন্তু হচ্ছে তারা লোক দেখানোর জন্য আমল করে, ওই শ্রেণীর লোকদের কথা বলা হচ্ছে। আচ্ছা, যেটা হচ্ছে যে জানতে চাই ভাই, যেটা ইনফার করতে চাচ্ছে যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে জাহান্নাম ভর্তি করাবে, তাহলে আল্লাহ তাআলা কাজ করবে। আর জানতে চাইবি আপনার কি এরকম কোনো ধরনের প্রুফ বা কোনো ধরনের আইডিওলজি, আইডিয়া এরকম শুনছেন বা আপনার জানা আছে কিনা যেখানে কোনো মানুষ গুনাহ করতে চায় না, কিন্তু আল্লাহ ওই যে জাহান্নাম পূর্ণ করবেন তাকে জোর করে গুনাহ করায়, মানে আল্লাহর উইল থেকে তাকে গুনাহ করায়? জি আছে, জি আছে। আমি মানে মিনিমাইজ করে বের হলে হয়তো কেটে যাবে। যদি কেটে যায় তাহলে আমি আসলে আবার একটু যুক্ত করবেন। আমি আগে বলিনি, সেটা হচ্ছে একটা হাদিস এরকম আছে, যদি বান্দা গুনাহ না করতো তাহলে আল্লাহ মানুষকে সৃষ্টি করতো না, এরকম একটা হাদিস তো আছেই। হ্যাঁ, এটা কিভাবে প্রমাণ করে যে আল্লাহ মানুষকে গুনাহ করার ফোর্স করছে? এখানে তো আর মানুষের ইচ্ছা শক্তি প্রমাণ হয় ভাই, মানুষ গুনাহ করবে, মানুষের গুনাহ করার ক্ষমতা আছে, ইচ্ছা শক্তি আছে ভাই, এটা তো প্রমাণ হলো। বান্দা যদি গুনাহ না করতো আল্লাহ তাহলে সৃষ্টি করতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেন, যেটা ওখানে যেটা বলা আছে, যদি বান্দারা গুনাহ না করতো তাহলে আল্লাহ তাআলা এমন আরেকটা সৃষ্টিকে দিতেন যারা গুনাহ করতো তারপর আল্লাহর কাছে আবার মাফ চাইতো, আল্লাহ তাদেরকে মাফ করে দিত। আমার কোশ্চেনটা ছিল, এরকম কি কোনো গুনাহ আছে যেটা মানুষ তার নিজে উইল করে না কিন্তু আল্লাহ তাকে দিয়ে করায়? আমার কি কোনো কিছু করার এখতিয়ার আছে ইসলাম অনুযায়ী? মানে আমি কোনো কিছু করতে চাই বা না চাই, এখানে আমার কোনো কর্ম করার বা কোনো কিছু বেছে নেওয়ার ইচ্ছা কি আছে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় নাই। হ্যাঁ, তাহলে তো আপনি আমাদের ইসলামের শিক্ষাটা আপনি জানেন। সো আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি একটা বেসিক জায়গায় আমাদের সাথে এগ্রি করতেছেন না, প্লাস বুঝতে চাচ্ছেন না। আপনি একটু আগে বললেন যে মানুষের ফ্রি উইল, ওইটা করার কারণেই কি আল্লাহ থেকে অ্যাপ্রুভ করছে, এই বিষয়গুলো মানে আপনি ডিস্টিংশনটা বুঝলেন যে মানুষের ফ্রি উইল এবং আল্লাহর ফ্রি উইল, যেটা আল্লাহ অ্যাপ্রুভ করে, যে আল্লাহর যদি আনরেস্ট্রিক্টেড যে ফ্রি উইল ওইটা আল্লাহর সাথে বিলং করে, রেস্ট্রিক্টেড ফ্রি উইল ওইটা মানুষের কাছে বিলং করে। ওইটা আপনি এগ্রি করলেন যে রেস্ট্রিক্টেড ফ্রি উইল, আনরেস্ট্রিক্টেড ফ্রি উইল। ইউনিয়ন থেকে চলে গেছেন, ওনার কানেকশন আগে বলছেন একটা সমস্যা ছিল বলে। ওইটা যারা উনি যদি আবার আসে বা যারা দেখতেছেন, আমরা ওই কোয়েশ্চেনটা তাদেরকে করি যে মানুষের যে ফ্রি উইল আছে, রেস্ট্রিক্টেড ফ্রি উইল, এমন কোনো গুনাহ নাই যেটা মানুষ ফ্রি উইলে সে করতে না চায় আর আল্লাহ তাকে দিয়ে করায়, এরকম কোনো গুনাহ নেই। তার মানে হচ্ছে যে মানুষ চুজ করে, তার ফ্রি উইল ইউজ করে চুজ করে যে সে ওই গুনাহটা করবে, বিকজ সে চুজ করতেছে ওই গুনাহটা করবে। আল্লাহ তাকে বলার পরও যে তুমি এটা করবা না, ওয়ার্নিং দেওয়ার পর তারপর আল্লাহ তাকে ফ্রি উইল দিছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আল্লাহ তাকে যে জীবন এবং মৃত্যু আমাদেরকে দিয়েছে টেস্ট করার জন্য যে আমরা কি। ওই যে আল্লাহ ফ্রি উইল দিল, তারপর আল্লাহ ওয়ার্নিংও দিল যে এই বিষয়গুলো আছে তুমি করবা না। ফ্রি উইল দেওয়ার পর, ওয়ার্নিংও পাওয়ার পর, তখন সে চুজ করলো যে আমি করবো। যেহেতু আল্লাহ মেসেজও দিচ্ছে তুমি এটা করবা না, আল্লাহ ফ্রি উইলও দিচ্ছে, তারপর তখন তুমি চুজ করছো যে না আমি এটা করবো, আল্লাহ মেসেজ যাই হোক আমি এটা করবো। তখন কি আল্লাহ জাস্ট অ্যাপ্রুভ করছে যে ঠিক আছে তুমি করতে চাইতেছো করো, দেন আলটিমেট পানিশমেন্ট তুমি পাবা। যখন আখিরাতে যাবে তখন আলটিমেট পানিশমেন্ট তুমি পাবা। প্রত্যেকটা গুনাহ আগে মানুষ ইচ্ছা করে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটা অ্যাপ্রুভ করে। যেহেতু মানুষ ইচ্ছা করছে, এবং ইচ্ছা কোন সময় করতেছে, যখন সে জানে আল্লাহ এটাকে হারাম করছে, যখন সে জানে যে এটার জন্য একটা শাস্তি পেতে হবে, যখন সে জানে যে এটা আল্লাহর বিরুদ্ধে যাবে। হাদিসে আসছে যে যখন কোনো মানুষ কোনো ভালো কাজ করতে চায়, যখন সে মাথায় আনে ওইটা আল্লাহ সওয়াব দিয়ে দেয়, কিন্তু খারাপ কাজের জন্য আল্লাহ কিন্তু তাকে সুযোগ দেয় যে তুমি খারাপ কাজের চিন্তা করছো তারপর কইরো না। করার আগ পর্যন্ত আল্লাহ কিন্তু গুনাহ দেয় না, ফেরেশতারা গুনাহ লেখে না, করার পরে গুনাহ লেখা হবে। তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি থট আসলেও ওইটা ফিরে আসো। আমাদের এই প্রশ্নের উত্তরগুলো তো দেওয়া আছে ইতিমধ্যে, ওয়েবসাইটে আছে, ইউটিউবে আছে, ফেসবুকে আছে, এরকম সব পাওয়া আছে। কেন সেগুলো গ্রহণ করছেন না, এটাই তারা আমাদের সঙ্গে পরবর্তী এসে আলোচনা করে দেবেন ইনশাআল্লাহ।